বাচ্চাদের এক্সাম শেষ হওয়ার পরে আমার বর আর তার কয়েকজন বন্ধু মিলে ঠিক করলো একদিন পিকনিক করলে কেমন হয়। তো ওদের তো ভাবনা আর যথারীতি কাজ করা শুরুও হয়ে যায়। আর এই যে আমাদের ওপর দায়িত্ব পড়লো সবার জন্য রান্না করার। যদিও ওরা বাজার করে বা টুকটাক আমাদেরকে অনেক হেল্প করেছে, কিন্তু তবুও আমাদের মেয়েদের ওপরেই রান্নার দায়িত্বটা এসে পড়েছিল। হ্যাঁ, আর তো এই যে সবাই মিলে লেগে পড়েছি এখানে রান্নাবান্নার। তো সন্ধেবেলা থেকেই শুরু হয়েছিল কফি পকোড়া এইসব দিয়ে। আর এই যে ওর নাম পায়েল, ও সবাইকে পকোড়া ভাগ করে দিচ্ছিল। আর এই যে আমরা সবাই মিলে রান্না করছিলাম। রান্নাটা যদিও চিকেনটা আমিই করেছিলাম, কিন্তু সবাই আমাকে প্রচুর হেল্প করেছিল। চিকেন ম্যারিনেশন থেকে আরম্ভ করে মশলা বাটা সব কিছু কিন্তু সবাই করে দিয়েছিল। তো পিকনিকের কিন্তু এটাই আনন্দ, সবাই মিলেমিশে কাজ করলে সেই রান্নার টেস্ট যেমন হয় অপূর্ব, আর সেই খাবারটা একসাথে বসে খেতে তো আরও বেশি আনন্দ হয়। আর এই যে আমরা সবাই মিলে এখানে প্রচুর আনন্দ করছি, গল্প করছি, আর তার সাথে সাথে রান্নাও করছি। যদিও বিশেষ কিছু রান্না সেদিন হয়নি, তনু করেছিল চিকেন পকোড়া, যা খেয়ে গরম গরম মানে সবার তো মন একদম মাতোয়ারা হয়ে গেছিলো। আর তারপরে তনুর বানানো ঝুরঝুরে আলুর চিপস, সেটাতেও সবাই প্রচুর প্রশংসা করেছিল। আর আমার রান্না করা চিকেনেও অনেকে অনেক প্রশংসা করেছিল। তো এই যে মৌমিতা তো সকাল থেকেই মোটামুটি, যেহেতু এটা ওদেরই বাড়ির ছাদে হচ্ছিল, সেই কারণে ও সকাল থেকেই লেগে পড়েছিল পিকনিকের জোগাড় জানতি সমস্ত কিছুতে। আর টুকটাক রান্নাও ও অনেকটা এগিয়ে রেখেছিল। তো এই যে আমাদের পিকনিকের রান্নাবান্না কমপ্লিট করে সব থেকে আগে ক্ষুদে সদস্যদের খেতে দেওয়া হয়েছে। তো তাদের খেয়ে নেওয়ার পরে আমরা সবাই খেতে বসেছিলাম। আর এই যে এখানে বাচ্চাদের কখনো গরম লাগছে, কখনো ঝাল লাগছে, কখনো জল লাগবে, বাচ্চাদের তো ছোটো ছোটো আবদারগুলো লেগেই ছিল। আর এর মাঝে মাঝে চলছিল আমাদের একটু হাসাহাসি আর আনন্দ। আর এর মাঝখানে চলছিল নেক্সট আবার কি প্রোগ্রাম হবে সেই নিয়ে জল্পনা আর কল্পনা। তো যে যার তাহলে ব্যস্ত পিকনিকে, কেউ খেতে দিতে, কেউ গল্প করতে, কেউ বা বাচ্চাদের সামলাতে। টাটা।